রিসেন্ট আমার এত বেশি মোমো খাওয়ার ক্রেভিং উঠছিল, ঠিক এই সময় আমি টিকটক স্ক্রল করতে করতে এক আপুর ইজি মোমো রেসিপিটা আমার চোখে পড়ে যায়। সো এত বেশি ইজি যে যাদের বাসায় হচ্ছে স্ট্রিম নেই, দেন হচ্ছে যারা কিনা অলসতার কারণে হচ্ছে ডো বানাতে পারো না, বা যাই হোক অনেক কিছু মিলাই হচ্ছে যারা চাও না, সো তাদের জন্য এই রেসিপিটা। অ্যান্ড এই যে দেখো, জাস্ট যেভাবে হচ্ছে তোমরা পুরটা বানাও সেভাবেই পুর বানাবা। অ্যান্ড এরকম ময়দা আর হচ্ছে পানির মধ্যে কয়েকবার হচ্ছে কোট করে নিবা, শেষ। একদম ইজি ভাই, আর খাইতে যে এত বেশি মজা কি বলবো তোমাদের। যাই হোক, সো এইভাবে করে 5বার কোট করে নিলেই হবে। আমি 5বার করে কোট করে নিয়েছি। সো ফাইনালি এই যে আমার মোমো রেডি। এরপর জাস্ট হচ্ছে এখন হচ্ছে একটু পানি বসাই দেবা। পানিটা যখন এরকম হালকা হালকা একটু গরম হয়ে আসবে, ঠিক ওই টাইমে হচ্ছে মোমোগুলো দিয়ে দিবা। ঠিক 4 থেকে 5 মিনিট হচ্ছে তোমরা একটু ফুটাই নিবা। 3 থেকে 4 মিনিট নিলেও হয়, আর 5-6 মিনিট নিলে আরও ভালো, একদম বেস্ট ভাবে আর কি কুকটা হয় ভিতরে। সো যাই হোক, এই তো দেখো স্টিম ছাড়া আমার মোমো একদম রেডি। সো যাই হোক, এখানে হচ্ছে আমি চিলি অয়েলটা বানাই নিব। এর জন্য আমি রসুনগুলোকে হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে চিলি ফ্লেক্স আর গুঁড়ামরিচটা দিয়ে নিছি। এটার মধ্যে জাস্ট এখন হচ্ছে একটু সয়া সস আর একটু হচ্ছে টমেটো সস দিয়ে নিব। দেন হচ্ছে আমার যে ভেজে রাখা যে রসুন ভাজাটা ছিল, সেই রসুন আর তেলটা আমি একসাথে হচ্ছে আমার এই সসটার মধ্যে ঢেলে দেবো। অ্যান্ড রেডি হয়ে যাবে আমার চিলি অয়েল। আর যদি তোমাদের ঘরে হচ্ছে সাদা তিল থেকে থাকে অবশ্যই দিবা, আমার কাছে ছিল না বিধায় আমি দিইনি। সো এই তো ফাইনালি আমার মোমো বানানোর ডান। অ্যান্ড ভিতরে পুরটা ঠিক এরকমভাবে কুক হয়েছে, এত বেশি মজা ভাই। দেখতে যেমনই হোক ইজি রেসিপি, দেখতে একটু কেমন যেন লাগে, বাট খাইতে একদম পারফেক্ট। সো তোমরা যারা অলসতার কারণে হচ্ছে মোমোর ডো বানাইতে চাও না, মানে থাকে না ঘরে স্টিম থাকে না, সো তারা জাস্ট একবার এভাবে ট্রাই করে দেখো। ট্রাস্ট মি, এত 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 বেশি মজা লাগে, অনেক অনেক বেশি মজা।